আজির মেসেজ মে সবকে অভিনন্দন। আজির বিষয়টা জানবার কারণে প্রথমে আমাদেরকে এটা জানতে লাগবে কি ঈশ্বর মানুষকে সৃষ্টি কি জন্য করলো। বাইবেল শিখাচ্ছে আমাদের জন্য ঈশ্বর লাগে, ও ঈশ্বরটা ত্রায়ক ঈশ্বর লাগে। ইংলিশ মে ট্রায়ুন গড বলে, মতলব ঈশ্বর একটাই লাগে, কিন্তু ওর সিধা তিন ব্যক্তি আছে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তিন ব্যক্তির মতলব লাগে, মতলব হইল তিনটা মানুষ নয়, ঈশ্বর মানুষ নয়। তিন ব্যক্তির মতলব হইল থ্রি পার্সনস, তিন ব্যক্তিত্ব আছে আমাদের ঈশ্বর মে। এই তিনটা ব্যক্তি মিলি করে একটা ঈশ্বর বনে, অর্থাৎ তিনজনের একটাই অস্তিত্ব আছে। জগৎ মে চলি থাকা ধর্ম মে এরকম ঈশ্বর কাহাও নাই খে। আরম্ভ সে আমাদের ঈশ্বর মে তিন ব্যক্তি আছে, এই কারণে আরম্ভ সে আমাদের ঈশ্বর একটা পরিয়াল লাগে। প্রথম জন 4:16, ঈশ্বর প্রেম লাগে। যদি ঈশ্বর একটাই ব্যক্তি হতো তো ঈশ্বর কাকে প্রেম করত? সৃষ্টির আগে বাইবেল শিখাচ্ছে ঈশ্বর কথা পাতে, যদিও একটাই ব্যক্তি হতো তো কার সঙ্গে কথা পারত? আরম্ভ সে তিন ব্যক্তি আছে একটাই ঈশ্বর মে, ওদের মাঝে প্রেম রহে, আর ওরা পরস্পরে প্রেম কথা মানে পরস্পরে কথা পাতেন, যাকে আমরা ট্রায়ুন বা ট্রিনিটি বলি। ও ঈশ্বর মে পারফেক্ট ফ্যামিলি মতলব ক্ষুদ্র পরিয়াল আরম্ভ সে রহে। এই কারণে তিনজন পরস্পরে প্রেম করতে রহেন, কিন্তু ওদের মাঝে কোনো বস্তুকের কমি ঘটি নাই রহে। তথাপি ঈশ্বরের ইচ্ছা হইল কি ওর পরিবারকে আগে বাড়াবার কারণে। তো ঈশ্বরকে কোনো জরুরত রহেনি কি ওর পরিয়ালকে বাড়াবার কারণে, নাই। কিন্তু ওর ইচ্ছা রহে। তো ইচ্ছা আর জরুরত মে অলপ পার্থক্য আছে, ধ্যান সে শুনব। কেতিয়াবা আমাদেরকে পিয়াস লাগলে পানির জরুরত হয়, কিন্তু কেতিয়াবা পিয়াস নাই লাগছে তথাপি আমরা শরবত খাই বা কোল্ড ড্রিঙ্ক খাই। এটা আমাদের জরুরত নাই কে, কিন্তু আমাদের ইচ্ছা লাগে। জরুরি নয় কি আমাকে পিয়াস লাগছে। তো এইটা ইচ্ছা আর জরুরতকের পার্থক্য। তো ঈশ্বরকে কোনো জরুরত নাই রহে, কিন্তু আর ইচ্ছা রহে নিজের পরিয়াল বানাবার কারণে বা বাড়াবার কারণে। তথাপি ঈশ্বরে কি জন্য ভাবলো ওর পরিয়ালকে বাড়াবার কারণে? ইয়ার কেবাটাও কারণ আছে। ঈশ্বরে যেতনা भी সৃষ্টি করলো, যোনটা আমরা দেখা পাই, আকাশ মে চাঁদ দেখা পাই, তারা, পাহাড়, নদী, গাছ গছনি, জীবজন্তু আর মানুষ, ইয়ার সৃষ্টির কেবাটাও কারণ আছে। ঈশ্বরে মানুষ সৃষ্টি করো তাকে মানুষ জানি পাও কি ঈশ্বর কে লাগে, ওর মহিমা কি লাগে। মতলব ঈশ্বরে নিজেকে দেখাতে খুঁজতে রহে মানুষকে আগে কি মুই কে লাগি। এই কারণে ও পরিবার বানাবার কারণে সচল ওর মহিমাকে বিষয় মে সবাই জানুক। যিশয়া 43:7 প্রত্যেক মানুষকে ওর মহিমার কারণে বনাইছে। প্রকাশিত বাক্য 4:11 মহিমার কারণে। दूसरा कारण संगति फेलोशिप, प्रथम करंतिया 1:9 आसामिस में सहभागी हबार कारणे। पिता, पुत्र और पवित्र आत्मा परस्पर सहभागिता रहे, मतलब संगति रहे, सहभागिता ओদের চরিত্র रहे, ক্যারেক্টার। এই কারণে মানুষকে भी দিল ताकि মানুষ ঈশ্বর সঙ্গে सहभागिता রাখতে পারবে, ফেলোশিপ রাখতে পারবে। तीसरा कारण रिश्ता, संबंध, इंग्लिश में रिलेशनशिप, লেবিয়া পুস্তক 26:12। ইয়ার মতলব ঈশ্বর একটা রিস্তা সম্বন্ধ বানাতে খুঁজছে মানুষের সঙ্গে, এই কারণে ঈশ্বরে মানুষ বানাইল। আমরা ওর প্রজা হব আর ও আমাদের ঈশ্বর হবে, কারণ আমাদের মাঝে একটা গেহরা রিস্তা হবে। এটা ওর কল্পনা মে রহে। 2 করন্থিয়া 6:16 আমরা জীবনময় ঈশ্বরকে মন্দির লাগি। কেনে 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 কি আমাদের ভিতরে পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মা মতলব ঈশ্বর। যদি ঈশ্বর আমাদের ভিতরে আছে তো আমরা মন্দির হইলি, তো আমাদেরকে কোনো মূর্তিকের আবশ্যক নাইকে। 2 করন্থিয়া 6:16 আগু দিকে লিখা আছে, মুই ওদের মাঝে বসতি করব, অহাজুয়া করব, মুই ওদের ঈশ্বর হব আর ওরা মোর লোক হবে। এরকম ঈশ্বর কি জন্য বলছে? কেন কি মুই মোর পরিবারকে সব মানুষের ভিতরে থাকবো। এই কারণে ঈশ্বর মানুষ বানাইলো, একটা রিস্তা সম্বন্ধ হবে ঈশ্বর সঙ্গে, ওটা হলো ব্যক্তিগত রিস্তা। সবচেয়ে বড়িয়া কথাটা হইল কি ঈশ্বর নিজের পরিয়াল বাড়াতে খুঁজতে রহে। বাইবেল বাতাছে 2 করন্থিয়া 6:18 মুই তোর পিতা হব আর তোরা মোর বেটা বেটি হবে। এটা সর্বশক্তিমান প্রভু বলছে। এখানে একটা পিতা আছে আর ওই পিতার বেটা বেটি আছে। তো এখানে কি হইল, এটা হলো একটা পরিবার, আর পরিবার মে প্রেম থাকে। এই কারণে ঈশ্বরে
মানুষকে आदम और हवा के समय में परिवार बनाবার শিখায় रहे शादीर द्वारा, ताकि मानुष परिवार के मतलब बुझी पाबेन और ओरा ईश्वर के कल्पना भी जानी पाबे कि ईश्वर ওর অনন্তকালকের পরিবার बनाবার इच्छा আছে। आज একটা বাচ্চা পরিয়াল में जन्म হয় তো आरम्भ से जानছে যে পরিয়াল কি লাগে। যেগুলা ব্যক্তি বিনা शादी में বাচ্চা জন্ম করছে বা জনটা পরিয়াল में प्रेम নাই खे ওরা ईश्वरকে आज्ञा নাই মানছে, এই কারণে ওদের জীবন में শান্তি নাই থাকে। কিন্তু ईश्वरকে কারণে পরিয়ালেই প্রেম লাগে। তো ईश्वर যেতিয়া নিজের পরিয়াল বানাতে রহে, এই কারণে ईश्वरे মানুষকে নিজের সমানতা আর নিজের স্বরূপ में बनाইলো। आदि पुस्तक 1:26। उदाहरण हिसाबे एक बाघ पोवाली बाघे होबे, एक छागलिकर पोवाली छागलिए होबे, गरुकर पोवाली गरुए होबे। ठीक एरकमई ईश्वर निजेर परियाल बनाते रहे। এই কারণে মানুষকে भी ईश्वरे निजेर समानता और स्वरूप में बनाइलो। ईश्वरे जीव जंतु गछ गछनी और पाकुड़गिलाके निजेर समानता और स्वरूप में नाई बनाइছে, केवल मानुषके बनाइছে। तो यहाँ प्रश्न এটা ईश्वर जेतिया आदम के बनाइल तो ईश्वर नहीं जानते रहे निकि आदम पाप करबे? হয় ईश्वर जानते रहे। केने कि ईश्वर सर्वज्ञानी लागे। ईश्वर भविष्य में हबलगिया कथा भी माने जाने। ईश्वर एटा भी जानते रहे शैतान आइबे आदम और हावा के भुलाबे और ओদের से पाप होबे और ए पाप सब मानुष में बियपी जाबे और এই পাপের কারণে সব মানুষ নরকের অধিকারী হবে। যেতিয়া সব মানুষ নরক যাবে তখন ঈশ্বরকের জনটা কল্পনা রহে নিজের পরিয়াল বানাবার, এইখানে বাধা হয়ে যাবে, উলঝন সৃষ্টি হবে। এই কথাটা ঈশ্বর আরম্ভনে সে মানে জানতে রহে, কিন্তু জানতে রহে ওর জনটা কল্পনা রহে পরিয়াল বানাবার, ওই জায়গাটা में বাধা হবে। ইয়ার কারণে ওর কল্পনাকে পিছে লেখবার ওর কোনো জরুরত নাই কে, কেনে কি সর্বশক্তিমান ঈশ্বর লাগে। ईश्वर केतियाओ नहीं हारे, ওর इच्छा जोनटा ওইটাই हमेशा पूरा হয় और हमेशा ईश्वर है जीते। उदाहरण हिसाबे एक मानुष आछे ও शादी करते खुঁজছে और ও जानते पाइल जे ওর वाइफ भविष्य में ওকে धोखा दिबे और छड़ी করে चले যাবে बेलेग संगे, तो शायद ওই व्यक्ति शादी नहीं करबे। ठीक एरकमই কোনো মানুষ बिजनेस করছে व्यापार করছে, ওই ব্যক্তিটা प्रथम से যদি জানি যাবে যে मोर व्यापार में आगु दिके लस होबे और मोर माटी बाड़ी घर दुआर सब कुछ बिक्री हो जाबे, तो ওই মানুষ शायद व्यापार नहीं करबे। साधारण हिसाबे देखते गेले मानुषके जीवन में एरकम घटे, किन्तु ईश्वर तो सर्वशक्तिमान लागे, ईश्वर सब कुछ करते पारे। ईश्वर के कोनो कीमत में पीछे हटबार दरकार नहीं के, केने कि ওর सीधा सामर्थ्य आछे। ईश्वरे प्रत्येक समस्या निवारण ओलाते पारे, এই কারণে তো ईश्वर लागे। ईश्वर की करलो যখন देखलो ওর कल्पना में बाधा आइलो, तो ईश्वर ওর पुत्र जीशु ख्रिस्ट के बलिदान ওর मन में सृष्टिर आरम्भन में दे दिल, ताकि मानुष जाति नरक से बाँची जाबे और ईश्वरे ওর कल्पना के परियाल बनाबार काम पूरा होबे, अनन्तकालकेर परियाल। এই परियालकेर कथाटा बाइबल के प्रकाशित बाक्य 13:8 में लिखा आछे। मासी विरोधी शासक के विषय में लिखा আছে महाक्लेश के समय में आइबे ওই मासी विरोधी शासक। এই বাক্য में पशु বলি लिखा আছে ওই मासी विरोधी शासक কথাটা। यहाँ प्रधान কথাটা হইল मतलब এই বাক্যটা শিখাচ্ছে যে যিশুর বলিদান जगत सृष्टिर समय में हो जाए रहे ईश्वर के मन में, इन गॉड्स माइंड। এই কথাটা प्रथम पीतर 1:19 और 20 पद में भी लिखा আছে। तो ईश्वरे ওর कल्पना के पूरा करबार कारण सामर्थ्य আছে। जिसया 46:10 पद बताছে, मतलब सब कुछ जानी भविष्य के विषय में कि मानुष पाप करबे, तथापि मैं मोर कल्पना थिरे राखबो और मोर इच्छा के पूरा करब। ईश्वर प्रत्येक व्यायामे भी सामर्थ्य रखते पारे। स्कुरितिया जिहुदा विश्वासघात करलो और जीशु के क्रॉस में बलिदान होबार कारण सहाय करलो, किन्तु ওই ক্রসকে द्वारा ईश्वरे ওর महिमा करलो और मानुषके ওই ক্রস से उद्धार भी करलो। किन्तु ওই तो ईश्वर जानते रहे मानुष पाप करबे और ওই पाप संसार में आधिपत्य करबे, राज करबे, किन्तु ईश्वरे এটা भी जानते रहे যে পাপের কারণে গোটে মানুষ ক্রস দেখতে পাবে। মানুষ দেখতে পারবে ঈশ্বরকে প্রেম, ওর অনুগ্রহ, ওর দয়া কি লাগে।
ईश्वर के सहनशीलता की लगे, ये सब कुछ मानुष और पाप के कारण से देखते पारलेन। केতিয়াबा केতিয়াबा मानुष पूछ करें ईश्वर आंधार केने बनाइल, तो मैं उत्तर दे तोके पोहर के महत्व बताबार कारणे। केতিয়াबा बिजली चली गेले मोमबातिर महत्व बुझी पाई। प्रकाशित बाक्य 21 के 23 और 25 पद पढ़ले আমরা পাই যেটা যিশু পুনর আইবে আর 1000 বছর के राज्य स्थापित করবে এই জগৎ में, तो राति নাই হবে আর আন্ধার নাই হবে। এই কারণে ঈশ্বরের পোহরকে महत्व বুঝাবার কারণে এখন আন্ধার বনায় রাখিছে। ঠিক এরকমই পাপের কারণে আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাইলি, আমাদের পাপের কারণে ঈশ্বরের পবিত্রতাকে জানি পাইলি, ওর চরিত্র জানি পাইলি कि ईश्वर हमदेरके कितना प्रेम करे। हमदेर पापके दंड स्वयं भोगी करी हमदेरके क्षमा करते शिखाइल। हमदेर पापेर कारणे ईश्वरके अनुग्रह ग्रेस जानी पाइली, ওর अनुग्रह से हमरा हमदेर जीवन में शांति पाइली। ईश्वर जानते रहे आदम और ওর जितना भी पीढ़ी सब पाप में डूबी जाबे, किन्तु ईश्वर एटा भी जानते रहे ওই पापकेर कारण से मानुष ईश्वरके भाल धरे जानी पाबे और मानुष ईश्वरके निकट आइबे और ईश्वरके कल्पना पूरा होबे अनन्तकालके परियाल बनाबार कारणे। तो प्रश्न उठे ईश्वरे भाल बेया ज्ञान दिबार गछ बनाइल कि जने, यदि गाछटा नाई बनातो तो शायद आदम पाप नाई करतो। यार जवाब में मैं बोलते खुजছি ईश्वर एकटाई गाछ नाई बनाई रहे, दूसरा गाछ भी बनाई रहे, जीवन बृक्षर गाछ आदि पुस्तक 2 के 9 में लिखा আছে। तो यहाँ ईश्वर आदम और हवा के बोली रहे जीवन के फल थाका गाछ से तोদের फल खाए हमेशा जीवित থাকবে। दूसरा शब्द में आदम और हवा के पाप तो नहीं रहे, किंतु ओদের पवित्रता के परीक्षा नहीं हो रहे। और उतना समय तक जीवित থাকতেন जब तक ले पाप प्रवेश नहीं करी रहे। এই কারণে ঈশ্বরে ভাল বেয়া জ্ঞান দিয়া ফল খাবার কারণে ঈশ্বরে মানা করি রহে। প্রশ্ন উঠে ঈশ্বরে পরীক্ষা কি জন্য করে? ঈশ্বরে মানুষকে তো প্রেম করে, কিন্তু পরীক্ষা से गम पाए मानुष ईश्वर के कितना प्रेम करे बा नाई करे। उदाहरण हिसाबे एक कहानी सुनब। एक मानुष के 3टा बेटा रहे, ওই बेटा गिला के भी प्रेम से आदर से डांगर दिगल करी रहे, पढ़ाशोना कराय। एक दिन ওই 3টা बेटा निजेर भरी से खड़ा हইলেন, मतलब निजेर जीवन में ओरा सेटल हইলেন। एक समय में ओरा निजेर चाकरी बिजनेस करते आरम्भ करलेन। तो ওই बापटा 3টা बेटा के बोललो তোদেরকে তো মুই ডাঙ্গর দিগল করলি, কিন্তু এই সংসার में এরকম बहुत বাচ্চা আছে যার মা বাপ নাই खे দুখিয়া আছে, পড়ালেখা করতে নাই পারেন, এরকম बहुत বাচ্চা এই দুনিয়া में আছে। তো মোর ইচ্ছা আছে মোর जितना भी সম্পত্তি আছে মোর মরার পিছে ওই সম্পত্তিটা দুখিয়া में दे দিতে মোর ইচ্ছা আছে। ওই 3টা बेटा में 2টা बेटा बापकेर কথা में सम्मत ना हलो और बोललेन बा ওরকম তো নাই হবে, বাপ মরার পিছে সম্পত্তি তো বেটা গিলাই পাবে। তো বাদ বিবাদ এতনা বাড়ি গেল কি ওই 2টা বেটা নিজের বাপ সে বেলেগ হয়ে গেল, কিন্তু একটা বেটা বাপ সে বেলেগ নাই হইল। ওই বেটা বলছে বা তুই মোকে हमদেরকে बहुत মরম করি মুই জানি, আর মোকে প্রেম সে ডাঙ্গর দিগল করি পড়াশোনা করাইলি, আর আজি মুই মোর লাইফ মে সেটেল হয়েছি। মুই বুঝি পাচ্ছি আজি তুই জনটা ফাইসলা করছি এটা বহুত ভাল করছি ওই বাচ্চাগুলার কারণে যার কোনোই নাই खे, তো মুই তোর সঙ্গে থাকতে খুঁজছি। তো यार मतलबটা न কি? देखते गেলে ওর 3টা बेटा रहे, কিন্তু বাস্তব में ওর परियाल में एकटाई बेटा रहे जे नाकि सच्चा प्रेम करते रहे। ठीक एरकमই ईश्वरके কে গিলা सच्चा मरम करे और কে গিলা सच्चा मरम নাই करे। देखते গেলে পরীক্ষাটা बहुत ভাল। ईश्वरे ওদের সঙ্গে परियाल बनाते খুঁজছে যে নাকি নিজের ইচ্ছা से सच्चा मन से ईश्वर के प्रेम करे। एक कारण ईश्वर आदनकेर बागिचा में ভাল বেয়া বৃক্ষর फल लगाए रहे मानुष के बुझाबार कारणे कि जेगुला ईश्वर के प्रेम नाई करे और ओर आज्ञा मतो चलते नाई खुঁজছে ওদেরকে বেয়া परिणाम भुगते लागबे। आज भी एरकम मानुषकेर कारणे परीक्षा आछे जे निजेर पाप से मन घुराई करी যিশুর बलिदान के स्वीकार करबे ओई मानुष ईश्वर के परियाल में प्रवेश करते पारबे, दूसरा केउ नाई पारबे। आरो एकटा प्रश्न, যখন आदम और हवा ভাল বেয়ার জ্ঞানকে ফল খাতে রহে তো ঈশ্বরে ওদেরকে খাতেলে মানা কি জন্য নাই করলো? ইয়ার উত্তরটা বুঝাবার কারণে চেষ্টা করব।
ঈশ্বরে মানুষকে ফ্রি উইল দিয়েছে, নিজের ইচ্ছা সে চুনবার অধিকার। কেউ বলতে পারে ইয়ার কি দরকার রহে, ইয়ার কারণে তো আদম পাপ করলো। যদি নিজের ইচ্ছা সে চুনবার অধিকার কারো সিধা নাই থাকতো তো ওই মানুষটা কাকো প্রেম করতে বি নাই পারবে, কাঠপুতলি বনি করে থাকবে। যদি ঈশ্বর আদম আর হাওয়াকে বলতো মুই যেরকম যেরকম বলবো তোরা আর কমেই করবে, মুই আর কারণে তোদেরকে বনাইছি, তোর ইচ্ছা সে তুই কোনো করতে না লাগে, তো আদম আর হাওয়া কেবল কাঠপুতলা বা পুতলা বনি করে থাকতো, মানে যন্ত্র বনি করে থাকতো বা রবট বনি করে থাকতো, আর সবকুছ ওরা ওরকমই করতেন যেরকম ঈশ্বরকে ইচ্ছা। কিন্তু ঈশ্বর আর ওদের মাঝে প্রেমকে রিস্তা স্থাপিত হতে নাই পারত। উদাহরণ হিসাবে হাজব্যান্ড ওয়াইফ বাজার মে শপিং করতে যাইছে কিছু কাপড়া কিনতে, তো ওয়াইফ বেলেগ বেলেগ রঙের কাপড়া কিনতে ইচ্ছা আছে, কিন্তু হাজব্যান্ড বলছে না লাগে, তোকে কেবল হালদিয়া রঙের কাপড়া কিনতে লাগে, এটা মোর আজ্ঞা লাগে। তো হতে পারে ওয়াইফ হাজব্যান্ডকে মান রাখবার কারণে হালদিয়া কাপড়া কিনলো, কিন্তু वाइफ के पसंद नहीं खे हल्दिया कपड़ा में। ठीक है तो मैं दूसरा आएगा भी शायद मानी लीछे वाइफ कहने की शादी होइछे, तो हमदेर के शिखाइछे हाजबैंड के कथा मानी चलते लगे, तो वाइफ सब कुछ मानी चलते थाकबे किन्तु निजेर इच्छा न हय मजबूरी में, तो हबे कि सब कुछ आएगा मानी चलार पीछे भी हृदय से शांति नहीं थाकबे, ওয়ার সিধা প্রেম নাই আইবে নিজের হাজব্যান্ডের কারণে। প্রেম কখন আইবে যখন ওই হাজব্যান্ড শপিং মে লেই করি যাচ্ছে নিজের ওয়াইফকে, তো কোনো উৎসব বা কিবা ওরকম অবসর মে যাবার আছে আর নতুন কাপড়া কিনতে লাগে, তা হাজব্যান্ড ওয়াইফকে বলছে দেখ জনটা অবসর মে আমরা যাব ওয়ার কারণে হালকা হলদিয়া রঙের সাধারণ কাপড়া লে, কেন কি অবসরটা ওরকম আছে। কিন্তু ওয়াইফ বলছে নাই মুই ঝিকমিকিয়া লাল রঙের কাপড়া কিনবো, কিন্তু হাজব্যান্ড কি করবে, হাজব্যান্ড প্রেম করার কারণে বলবে তুই সাধারণ সা কাপড়া কিনা ভাল হবে, ফির দেখ তোর জি ইচ্ছা মানে। তো ওয়াইফ লাল রঙের ঝিকমিকিয়া কাপড়া কিনে লিয়ে, কিন্তু যখন ওরা দুজন যায় ওই অবসরটা মে, তো হুয়া আর বহুত রিश्तेदार গিলা भी আছে, ওরা হালকা সা সাধারণ কাপড়া পিঁধিছেন, তো ওয়াইফকে লগর একটা বলছে আরে তুই এটা কিরকম কাপড়া পিঁধি করে আসিছি, তখন ওয়াইফ মেহসুস করলো মোর হাজব্যান্ড ঠিকই বলি রয়, কিন্তু হাজব্যান্ড কোনো মজবুরি করি নাই রহে ওয়ার ওয়াইফকে কি মোর ইচ্ছা মতে চলতে লাগে। যখন ঘর আসে তখন भी महसूस করি বলে शायद তুই ঠিকই বলি রে মুই এই গলত কাপড়া কিনলি। ঠিক এরকমই হাজব্যান্ড প্রত্যেক কথা বুঝাবে কিন্তু দাবাব নাই দিবে বা মজবুর নাই করাবে, তখন ওয়াইফ এহসাস করবে মোর হাজব্যান্ড যনটা শিখাচ্ছে সহি শিখাচ্ছে, তো হবে কি ওদের মাঝে লাহে লাহে প্রেম বাড়বে। মুই হিয়া বাতাতে খুঁজছি হাজব্যান্ড हमेशा सही बोलबे এটা জরুরি নয়, কেন কি হাজব্যান্ড তো মানুষ লাগে ন, ও भी ভুল করতে পারে, কিন্তু মুই একটা উদাহরণ দিতে খুঁজছি প্রেমকের। কিন্তু ঈশ্বর তো গলতি নাই করবে, কেন কি ও মানুষ নয়, ঈশ্বরে जितना भी মানে आज्ञा देছে सही হবে ন এই কিতাব মে। তথাপি ঈশ্বরে এই आज्ञा গিলা আমি চলবার কারণে কখনো মজবুরি নাই করবে, কেন কি ঈশ্বরকে ইচ্ছা আছে যে মুই তুই তোর মন সে ওর आज्ञा পালন কর। মানে এই চুনবার অধিকারটা ঈশ্বরে আদম আর হাওয়াকে भी দেই রহে। এরকম একটা মানুষ রহে শরাব খাবার আদত রহে, ওই মানুষটা বলছে ভাই ঈশ্বরে আমাদেরকে ফ্রি উইল দিয়েছে, নিজের ইচ্ছা সে চুনবার অধিকার আছে, এই কারণে আমরা শরাব খেতে পারি বা বহুত কিছু করতে পারি, চুনবার অধিকার আছে। তো একজন ওয়াকে বুঝাচ্ছে এরকম নহয় বাইবেল শিখাচ্ছে চুনবার অধিকার তো আছে, কিন্তু ঈশ্বরে বাইবেল মে ভাল বেয়া চুনবার জ্ঞান দিয়েছে। ঈশ্বরকে আজ্ঞা কোনটা লাগে আর চুনবার অধিকার কোনটা দিয়েছে, কেবল এতনাই দিয়েছে কি তোকে বুঝাবার কারণে চুনবার অধিকার তো আছে, তুই ঈশ্বরকে আজ্ঞা মানতে খুঁজছি ন শয়তানকে, এই অধিকারটা মুই তোকে দিয়েছি, কিন্তু এটা নহয় কি তুই যনটা মন লাগছে ওটা করছি, এটা লাগে চুনবার অধিকার। তো কি হয় কিছু মানে চুনবার অধিকারকে লাভ উঠাই করি কেতিয়াবা পাপ করে গলতি করেন যেরকম আদম করি রহে।
তো আমরা বুঝা পাইলি ঈশ্বরে আদমকে মানা করতে পারতো, কন্ট্রোল করতে পারতো, কিন্তু ওইখানে প্রেম নাই থাকতো। তো আজিকালি হচ্ছে কি, আজি জন্মবি মানুষ নিজের ইচ্ছা সে ঈশ্বরকে স্বীকার করে আর নিজের পাপ সে মন পালটন করি নিজের ইচ্ছা সে যীশু খ্রিস্টর বলিদান মে বিশ্বাস করবে আর নিজের ইচ্ছা সে উদ্ধারকর্তা স্বীকার করবে, তো ওর উদ্ধার হয়ে যাবে। তার পিছে ওই মানুষটা ঈশ্বরকে পরিয়াল মে সামিল হয়ে যাবে, যার কারণে ঈশ্বরের সৃষ্টি করেছে অনন্তকালকের পরিয়াল। আমেন।